যেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, তাদের নেতা পাকিস্তানকে অখণ্ড রাখার জন্য চেষ্টা করেছেন, ছাত্ররা বীর দর্পে যুদ্ধ করেছে। এই যুদ্ধ শুরু করেছে মেজর জিয়াউর রহমানের ঘোষণায়। সারা দেশের যারা নেতা পলাতক হয়ে পাশের দেশে পালিয়ে গিয়েছেন, জনগণকে অরক্ষিত রেখে সেই সময় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করেছেন, স্বাধীনতার ঘোষণা করেছেন তাদের ভাষায় অখ্যাত মেজর জিয়াউর রহমান। এই ঘোষণা জাতিকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে। হাজার হাজার মানুষ আমরা রাজপথে নেমে যুদ্ধ করেছি, অনেক ত্যাগ তিতিক্ষার পর দেশটি স্বাধীন হয়েছে। এই হলো মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস। যেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, তাদের নেতা পাকিস্তানকে অখণ্ড রাখার জন্য চেষ্টা করেছেন, পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন। দোষের কিছু নাই, রাজনৈতিক দল ভোট করে ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাকিস্তানের ক্ষমতায় যেতে চেয়েছে। অথচ পরবর্তীকালে স্বাধীনতার পর তারা কল্পকাহিনীর অবতারণা করেছে তারা কিভাবে নাকি স্বাধীনতা ঘোষণা করেছিল। স্বাধীনতা ঘোষণা করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা, জীবন দিয়েছে ছাত্ররা এবং সৈনিকেরা, যেই কারণে এই দেশটি স্বাধীন হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই ইতিহাস বর্তমান প্রজন্মের জানা নাই এবং স্বাধীনতার অব্যবহিত পর থেকেই চেষ্টা করা হয়েছে এই ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য। তারা বোঝাতে চেয়েছে তাদের নেতা স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং এইভাবে বক্তৃতায় দেশ স্বাধীন হয়ে গেছে এবং শেষ পর্যায়ে ভারতীয়রা অংশগ্রহণ করেছে। আমরা ভারতীয় বাহিনীর জন্য অপেক্ষা করা নাই। এই দেশ কোনোদিন বাংলাদেশের ভালো চায় নাই, চাইবেও না। তারা তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করার জন্য ডিসেম্বর মাসের 3 তারিখে যুদ্ধ ঘোষণা করেছে। তার আগেই আমরা পাক বাহিনীকে, মুক্তি বাহিনী বিভিন্ন যুদ্ধে 9 মাসে নমনীয় করে এনেছিলাম। সেই জন্যেই এই দেশটি স্বাধীন হয়েছে। আজকে জনগণকে আওয়ামী লীগ আরেকটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে, স্বাধীনতার সপক্ষ শক্তি। তারা হলো স্বাধীনতার সপক্ষ শক্তি, বাকি সব হলো বিপক্ষ শক্তি। আমরা সব বিপক্ষ শক্তি যারা আওয়ামী লীগ করে না। অথচ এই দল কিন্তু স্বাধীনতা চায় নাই। তার প্রমাণ তো তাজউদ্দিন আহমদই তার বইতে, তার মেয়ে তার বইতে লিখে গিয়েছে। সুতরাং এই যে একটা বাটপাড়ি জনগণের সাথে স্বাধীনতা না চেয়েও স্বাধীনতার সপক্ষ শক্তি তারা গঠন করেছে। সুতরাং এরাই জনগণ যেন মনে না করে যে 72-এর সংবিধান তাদের সংবিধান, এটি মুক্তিযুদ্ধের সংবিধান, মুক্তিযুদ্ধের দলিল, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে হয়েছে। এটি পরিবর্তন নিশ্চয়ই করা যাবে, ভবিষ্যতে করা যাবে, কিন্তু সংবিধান করে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই।